বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবারের ভাই ও বোনেরা, সবাই কেমন আছেন? আশা করছি দেশ ও দেশের বাইরে, কাছে কিংবা দূরে, যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন বা দেখবেন, সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকের ভিডিওটা শুরু করেছি একদম সকাল থেকে। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চোখ কসলাতে কসলাতে চলে এসেছি খাওয়ার রুমে। এসে দরজা খুলে ঢুকে এই তো রাতে যে থালাবাটিগুলো আমি ধুয়ে উপর করে রেখেছিলাম, পানি ঝরে এখন শুকিয়ে গেছে, তাই জায়গা মতো রেখে দিচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একজন ব্যস্ততায় ভরা মায়ের সকালের রুটিন। আসলে আপনাদের সাথে সেরকমভাবে সকালের রুটিন শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো এই তো ফ্রিজ থেকে সব কিছু বের করে নিচ্ছি একে একে। রাতে মাংস আর একটু ঝোল ছিল, মুরগির মাংস, তো সেটা বের করে নিয়েছি। রাতে রুটি বানিয়ে রেখেছিলাম, সেটা বের করে নিয়েছি। এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম, সেগুলো বের করে নেব। আজকে হচ্ছে অথইকে আমি ডিম পরোটা করে দেব টিফিনের জন্য। তো এই জন্যই আর কি পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম এগুলো বের করছি। আসলে আপনাদের সাথে সবসময় শেয়ার করি নাস্তা বানানো থেকে কিংবা খাওয়া থেকে। তো একদম সকাল থেকে এভাবে গুছিয়ে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজকে আমার যে সকালের রুটিন প্রতিদিনের, আমি প্রতিদিন সকালে একদম ঘুম থেকে উঠেই কি শুরু করি, কি কাজ দিয়ে শুরু করি, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো চলে এসেছি একদম রান্নাঘরে। এখন চুলা অন করে হচ্ছে আগে মেয়েকে 2টা রুটি ভেজে দেব, ও খেয়ে তারপর হচ্ছে 8:30টায় চলে যাবে। ওর যেহেতু 8টা থেকে প্রাইভেট, আর 8টা থেকে 9টা, আর 9টা থেকে 10টা, 2 ঘন্টা 2টা প্রাইভেট পড়ে 10টা থেকে ক্লাস শুরু হয় একদম 4টা পর্যন্ত। তো মাঝখানে টিফিন টাইম আছে, 1:30টার সময় টিফিন টাইম দেয় আধা ঘন্টা। তো ওই টিফিন টাইমে এই টিফিনটা খেয়ে নিতে পারবে, সেজন্য আর কি টিফিন করে দেই প্রতিদিন। এক এক দিন এক এক রকম। একদিন দিই আমি হচ্ছে কলা রুটি, আর একদিন হচ্ছে ডিম দিয়ে পাউরুটি ভেজে দিই, আবার ডিম ভাজা আলাদা করে রুটি ভেজে দিই, আবার হচ্ছে পরোটা দিয়ে ডিম ভেজে দিই। আসলে এক এক দিন এক এক রকম আইটেম দেওয়ার চেষ্টা করি, যেহেতু হচ্ছে সকালের আর কি বাচ্চারা কিন্তু ঘুম থেকে উঠে একদমই খেতে চায় না। আর তারপর হচ্ছে টিফিনটা যদি একটু ভালোভাবে আর কি ভরপুর দেয়া যায়, তাহলে কিন্তু ওদের আর কি খাওয়াটা একটু ঠিকঠাক হয়। তো এখানে কিন্তু আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। চাকু দিয়ে অত ভালো আমি কাজ করতে পারি না আর কি, কাটাকুটি করতে পারি না, তবে আমি কিন্তু বটি দিয়ে খুব ভালোভাবে কাটাকুটি করতে পারি। তবে আস্তে আস্তে অভ্যাস করে নিচ্ছি এই চাকু দিয়ে কাটার, তবে ভালোই পারছি। আগের থেকে অনেকটাই ভালো পারছি। আসলে যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে সব কিছুই পারতে হয়, করতে হয়। তো এই জন্য চাকু দিয়ে ভালোভাবেই আর কি কাটার চেষ্টা করছি। আস্তে আস্তে আরও ভালো পারবো। এক সময় ছিল যখন আমি চাকুটাই ভালোভাবে ধরতে পারতাম না। তো এই তো প্রথমে আর কি 2টা রুটি ভেজে ওকে খেতে দেব, আর ওর টিফিনের জন্য ডিম পরোটা করব। ও মাংসের ঝোল যে আছে আর মাংস আছে, ওটা দিয়ে রুটি খেয়ে নেবে। ও কিন্তু চা একদম পছন্দ করে না, আর ওকে আমি জোর করে কখনো খাওয়াইও না, যেহেতু চা শরীরের জন্য ক্ষতিকারক, ভালো না। কিন্তু আমি চা না খেলে আর কি আমার মনে হয় আমার শরীর খারাপ করতেছে, মাথা ব্যথা করতেছে। হয়তো বা চায়ের প্রতি যে একটা নেশা আর কি, আমি এডিক্টেড হয়ে গেছি চায়ের প্রতি, এই জন্যই। তো এই তো এখন কিন্তু আমি হচ্ছে ওকে এই ডিম পরোটা করে দিয়েছি, 2টা ডিম পরোটা দিয়েছি। তো ও বলেছিল একটা দেওয়ার জন্য, তো আমি 2টাই দিয়েছি। আমি বলছি যে এখন তোমার মনে হচ্ছে খেতে পারবা না, আর খাবার দেখলে অস্বস্তি হচ্ছে, তবে যখন টিফিন টাইম আসবে তখন কিন্তু তোমার প্রচুর খিদা পাবে, আর তখন তুমি খেতে পারবা। এই অনেক বুঝিয়ে সুঝিয়ে তারপর দিয়ে দিলাম ওর টিফিন। আর ওর বাবা ওকে স্কুলে ছাড়ার জন্য গেল। ওর বাবা ওকে স্কুলে দিয়ে এসে হচ্ছে সে নাস্তা করে নেবে। বাইরে কিন্তু আজকে ভালোই রোদ, তবে মনে মনে ভাবছি যেহেতু বাইরে অনেকটা রোদ উঠেছে, আজকে রোদটা দেখে মনে হচ্ছে যে সারাদিনই রোদ থাকবে। তো ঘরে অনেক ভিজা কাপড় চোপড় আছে, আর তাছাড়া আধোয়াও কিছু আছে, সেগুলোকে ধুতে হবে। তো ভাবতেছি মনে মনে যে কাপড় চোপড়গুলোকে দ্রুত ধুয়ে, আর যেগুলো আধা ভিজা আছে সেগুলোকে নিয়ে ছাদে চলে যাব, দেখি যে রোদে একটু শুকিয়ে আনতে পারি কিনা। আমার যেহেতু 4টা বেডরুম, 4টা বেডরুমই কিন্তু একদম কাপড় চোপড়ে জর্জরিত হয়ে আছে। কারণ হচ্ছে যে 5জন মানুষের কাপড় চোপড়ই কিন্তু শুধু না, পরার কাপড় চোপড় ছাড়াও কিন্তু একটা সংসারে কম কাপড় চোপড় হয় না। বেডশিট থেকে শুরু করে পর্দা, বিভিন্ন ধরনের কাপড় চোপড় হয় আমার মনে হয়। আর এগুলো কিন্তু ধুতে হয় প্রতিদিন, আর ধোয়া তো লাগবেই, তাই না? আর এই হচ্ছে আমি কিন্তু চাও বানিয়ে নিয়েছি।
আর এই চা কিন্তু অফ ক্যামেরাতে আমি ফুটিয়ে নিয়েছিলাম। তো চাটা ছেঁকে নিয়েছি। আমার যেহেতু গরুর দুধের ঘন চাটা ভীষণ পছন্দের, তবে গরুর দুধ যেহেতু বাসায় নেই কয়েকদিন যাবত, এই জন্য গুঁড়া দুধ দিয়েই বানিয়ে নিলাম। আর এই তো রুটিগুলোকেও ভেজে নিয়েছি। আর এখানে মাংসের যে তরকারি ছিল সেটা একটু নিয়েছি, একটু গাটির তরকারি ছিল সেটাও একটু নিয়েছি, মানে কচুর লতির যে তরকারি। তো আমি এখন একাই নাস্তা করব। আমি নাস্তা সেরে তারপর হচ্ছে 2 ছেলেকে ঘুম থেকে তুলব। আমার বড় ছেলেকে আজকে স্কুলে পাঠাবো না, শরীর যেহেতু ভালো না, তো ভাবছি যে ওকে স্কুলে পাঠাবো না আর কি। এত তাড়াহুড়ো করে এখন স্কুলের জন্য ওকে রেডি করতে একদমই মন চাইছে না। তো এই জন্য আর কি নিজে খেয়ে তারপর হচ্ছে ওদেরকে আমি ডেকে তুলবো। আর ওদের 2 জনার জন্য আমি 2টা বাটিতে চা নিয়ে নিয়েছি। এখন পরোটাগুলোকে ছিঁড়ে আমি ভিজিয়ে নেব, আর ভালো করে ভিজে গেলে ওদেরকে ঘুম থেকে তুলে খাইয়ে দেব। এরপর অফ ক্যামেরা ওদেরকে তুলে খাইয়ে তারপর তড়িঘড়ি করে এই তো ছাদে চলে আসলাম। যে ভিজা কাপড় চোপড়গুলো ছিল ঘরের মধ্যে সেগুলোকে এনে রোদে দিচ্ছি। আর তাছাড়া যে আধোয়া কাপড় চোপড়গুলো ছিল সেগুলোও কিন্তু সাথে করে ধুয়ে নিয়ে এসেছি। আর কাপড় চোপড় শুকাতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আসলে যেদিন রোদ ওঠে আমার মনে হয় ঘরের সব কিছু যদি আমি এনে শুকিয়ে নিয়ে যেতে পারতাম তাহলে হয়তো আমার মনটা ভরে যেত। আর কি রোদ দেখলে আমার তখন এতটা লোভ হয় যে বালিশ, কাঁথা, কম্বল, তোশক যা যা আছে সব কিছুই আমার ধুতে মন চায় তখন। তো রোদ দেখলে আজকে আর কি রোদ দেখে ভীষণ ভালো লাগছে, এত ভালো লাগছে কি বলবো। আর চারপাশটা যেন চিকচিক করছে। অনেক দিন পর আবার একটু রোদ দেখা গেল। রোদ ছিল তবে ঝাঁকে ঝাঁকে বৃষ্টি হওয়ার কারণে আর কি রোদটা তেমনভাবে উপলব্ধি করা যায়নি। তো আজকে কিন্তু আবহাওয়াটা ভীষণ ভালো। আর চারদিকটা দেখতেও ভালো লাগছে, আকাশটা দেখতে ভীষণ ভালো লাগছে। তো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। তো আগে ভাবছি কাপড় চোপড়গুলোকে মেলে নেই ভালোভাবে। আজকে রোদ দেখে মনে হচ্ছে যে রোদটা ভালোই থাকবে, মানে বিকেল পর্যন্তই থাকবে, বৃষ্টি হবে না। তো কাপড় চোপড়গুলো যদি আমি এই ফাঁকে শুকিয়ে নিয়ে যেতে পারি তাহলে দেখা গেছে আজকে আবার যে কাপড় চোপড়গুলো দুপুর থেকে হবে গোসলের পর সেগুলোকে মেলার জায়গা হবে। আসলে 4টা রুমের দড়িগুলো সবসময় ভরা থাকে কাপড় চোপড়ে বৃষ্টি হলে। আর যদি রোদ থাকে আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে নাস্তা করে তারপরে চলে আসি ছাদে কাপড় চোপড় নিয়ে। কারণ কাপড় চোপড় ঘরের মধ্যে ভিজা থাকলে কিন্তু ঘর থেকে একটা উগ্র গন্ধ বের হয়, কেমন ভিজা স্যাঁতস্যাঁতে লাগে চারদিকে। আর ফ্যানের বাতাসে হয়তো একটু কাপড় চোপড়ের ভিজা ভাবটা কমে, কিন্তু একদম যে রোদে শুকানোর মতো যে মচমচ ওরকমটা কিন্তু হয় না। তো সেজন্য আমি চেষ্টা করি প্রতিদিনের কাপড় চোপড় ছাদে এসে শুকিয়ে নিয়ে যাওয়ার জন্য, যেহেতু নিজেদের ছাদ, এটা ভাড়া বাসা না, নিজেদেরই বাড়ি। তো ওরকমভাবে সমস্যা হয় না, অল টাইম যখন খুশি তখন আসা যায় ছাদে চাইলেই। তো আমি আসি না ছাদে তেমন একটা, তবে আসি শুধু এই সকালবেলা কাপড় চোপড় দেওয়ার জন্য একবার আর নেয়ার জন্য একবার, এরকম মাঝে মধ্যে। তো অথইকেও বলি যে তুমি ছাদ থেকে কাপড় চোপড় নিয়ে আসো, তো আমি এসে দিয়ে যাই, ও এসে নিয়ে যায় শুকিয়ে গেলে, যখন ও আর কি অফ ডে থাকে স্কুলের, বাসায় থাকে তখন। আর এছাড়া প্রতিদিনের কাজগুলো তো আমাকে প্রতিদিন একাই করতে হয়। কাপড় চোপড় শুকাতে ভালো লাগলেও ধুতে কিন্তু অনেক কষ্ট। কার কার আমার মতো কাপড় চোপড় ধোয়া নিয়ে অনেক প্যারা লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। কাপড় চোপড় ধুইতে আমার অনেক কষ্ট হয়, যেহেতু 3টা সিজার আর অ্যানেস্থেশিয়া দেওয়ার কারণে পিঠে প্রচুর পরিমাণে পেইন হয়। আর অনেকক্ষণ বসে বসে কাপড় চোপড় ধুতে গেলে দেখা গেছে আমি সোজা হয়ে দাঁড়াতে অনেক সময় লাগে, এতটা কষ্ট হয়। তো এই তো আমাদের কবুতরগুলোকেও আপনাদের সাথে একটু শেয়ার করলাম, ওরা কিন্তু আমাকে দেখছে আমি যে এসেছি। আসলে ওদের কাছে আমি অতটা পরিচিত নই যতটা পরিচিত আমার দেবর, আমার যা, কারণ ওরা 2 স্বামী স্ত্রী সবসময় ওদেরকে খাবার টাবার দেয়, আটকায়। এই জন্য আর কি ওদেরকে চেনে, আমাকে অতটা চেনে না। তো হঠাৎ করে আমাকে দেখলে ওরা অনেক পাখ ঝাপটায় আর কি, ভয় পায় হয়তো। তো এই তো দেখুন গাছগুলোকে কত সুন্দর সতেজ হয়ে আছে বৃষ্টি পেয়ে পেয়ে, ফলগুলোও কিন্তু ভালোই বড় হয়েছে মাশাল্লাহ। আর ড্রাগন গাছে এখনও ড্রাগন ছোট ছোট আছে। আর ওই যে টাইম ফুল গাছের গোড়ায় গোড়ায় কিন্তু ওরা ফুটে আছে, গোলাপি একদম মনে হচ্ছে, ঘাস ফুল যেগুলো, আসলে অনেকে অনেক নামে এগুলোকে ডাকে, অনেকে পুট্টুলিকা ফুল নামে ডাকে, আবার অনেকে শুনেছি টাইম ফুল বলে ডাকে। তো আমরা এদিকে টাইম ফুল বলেই ডাকি, আবার অনেক জায়গায় ঘাস ফুল বলেও ডাকে। তো গাছে কিন্তু লেবু আছে কয়েকটা, একদম পাকা পাকা অবস্থা। আর এই তো আপনাদের সাথে শেয়ার করলাম, প্রত্যেকটা ড্রামে এই ট্যাঙ্ক ফুলগুলো ফুটে থাকার কারণে গাছের গোড়াগুলো দেখতে অনেক ভালো লাগছে। রোদটা দেখে এত ভালো লাগছে কি বলবো, মনে হচ্ছে যেন রুমের সব কিছু নিয়ে চলে আসি আর এসে এখানে সব কিছু মেলে দিই। এই তো দেখুন বাইরের আকাশটা, আকাশটা দেখেই মনে হচ্ছে যে আকাশটা এতটা কাছে আমার, আমি যেন হাত বাড়ালে হাত দিয়ে ছুঁতে পারবো এমনটা।
আমার এতটা ভালো লেগেছে কি বলবো, তো আপনাদের সাথেও সেই জন্য একটু শেয়ার করা। দেখুন আকাশের রংটা, আকাশটা এত সুন্দর, আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি আল্লাহ কত সুন্দর। এই যে আর কি গজলটা আছে, আমি কিন্তু সাথে সাথে গাইছিলাম যখন এই ভিডিওটা করছিলাম, তবে নয়েজ কেটে দেওয়ার কারণে আপনাদের সাথে আর শেয়ার করা যায়নি। তো কেমন লাগলো আকাশটা দেখে অবশ্যই কিন্তু বলবেন। আমার কিন্তু এরকম নীল আকাশ দেখতে ভীষণ ভালো লাগে, বিশেষত আর কি এটা দেখা যায় সাগর পাড়ে গেলে এরকম আকাশ, তাছাড়া দেখা যায় না। তবে আমাদের ছাদে উঠলে এরকম আকাশ দেখা যায় যদি বাইরের পরিবেশটা ভালো থাকে। আর এরকম নীল আকাশ দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।